করি নাই। আজকে গরিব দুঃখী মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছিলাম। তারা দুঃখী থেকে মরবে, আমাদের সামনে না খেয়ে থাকবে, বস্ত্রহীন থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, এক মুঠা খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে চাষ দিয়ে লড়াই করবে, এরকম দেশের জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করি নাই আজকে আমার মা বোনেরা ধর্ষিত হবে। আমরা আন্দোলন করি নাই আজকে হাজারো এতিম মিসকিন বিধবারা না খেয়ে ভুখে ঢুকে মরবে, এই জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করি নাই আজকে খোলা আকাশের নিচে আশরাফুল মাখলুকাত মানব সন্তান শুয়ে থাকবে, এই দেশ দেখার জন্য আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করি নাই আজকে হাজারো গরিব সন্তানরা মেধাবী, তারা অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, এরকম দেশ দেখার জন্য আন্দোলন করি নাই। এর জন্য আন্দোলন করি নাই আজকেও চাকরির জন্য টেলিফোনের প্রয়োজন হবে, মেধার কোনো প্রয়োজন হবে না, এর জন্য আমরা আন্দোলন করি নাই। আন্দোলনের জন্য করি নাই যে অফিসে গিয়ে আজকেও জনগণদের অধিকার বাস্তবায়ন হবে না, জনগণ সম্মানিত হতে পারবে না, চাঁদা দিতে হবে, ঘুষ দিতে হবে, তারপরে তার ভাই পাস হবে, এর জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা এর জন্য আন্দোলন করি নাই বিচারকরা কারোর দিকে তাকিয়ে বিচারের রায় লিখবে, এই জন্য আন্দোলন করিনি। আমরা আন্দোলন কেন করেছিলাম? যেন বৈষম্য থাকবে না, মানুষ অধিকার ফিরে পাবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অভিজাত থাকবে না, যেন অধিকার প্রতিষ্ঠা মুসলমানদের, যেন অধিকার প্রতিষ্ঠা হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, ঋষি, কামার, মজদুর, চাষা, শ্রমিক, নেতা, যত শ্রেণীর মানুষ বাংলাদেশে বসবাস করে সাম্য। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই সমান, সবার অধিকার সমান। আর আশরাফুল মাখলুকাত যারা সৃষ্টির সেরা জীব, এরকম হাজারো মানুষ, আমাদের বাচ্চারা, আমাদের গরিব শ্রেণীর বাচ্চারা, আপনি